আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত পৃথিবীতে হায়াত নামক দৌলত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এজন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। তো প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এখন একটু আলোচনা করার চেষ্টা করতেছি সেটি হচ্ছে, থাম্বনেল দেখে তো আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন যে আমি কোন বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। আজকে বিগত ৩-৪ দিন যাবৎ সারা বাংলাদেশে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি যে কখন কোন জায়গায় আগুন লেগে যায়। আপনারা ব্যাপারটা ভালো করে দেখেছেন যে গত কয়েকদিন আগে চট্টগ্রামে যে আগুনটা লেগেছে, একটা বিশাল রকমের ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের জন্য। এবং আপনারা এই যে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন গাজীপুরের মধ্যে আগুন লেগে সেখানেও প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। ইদানিং যে খবরটা আপনারা দেখতে পেয়েছেন, এর মাঝখানে মিরপুরে কিন্তু আগুন লেগেছে। এরপর ইদানিং যে খবরটা, বিশেষ করে এই আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওখানে এত পরিমাণ আগুন লেগেছে। আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা, তারা যেই বাংলাদেশে কাপড় তৈরি করেন, এগুলো যে শিপমেন্ট বাইরে যায়, তো এই শিপমেন্টগুলো তারা যে বক্তব্য দিয়েছে সে অনুযায়ী অনেকগুলো কাপড় তারা শিপমেন্ট, 3-4টা শিপমেন্ট তাদের যাওয়া হয় না যে কোনো কারণে। সেগুলো সব নিয়ে তারা এখানে সব কিছু একত্র করে কাপড়গুলো তারা ওই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওখানে তারা সব একত্র করেছেন শিপমেন্টগুলো বাইরে পাঠানোর জন্য। তো দেখেন কি পরিমাণ আগুন লেগেছে। আপনারা সবাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখেছেন যে আগুনটার পরিমাণটা কীরকম ছিল এবং আগুনটা কীরকম প্রখর আকার ধারণ করেছিল। আগুনটা কিন্তু মারাত্মক লেভেলের ছিল এবং আগুনটা লাগার কারণে অনেক টাকার কাপড়গুলো বিনষ্ট হয়ে গেছে এবং ব্যবসায়ী ভাইয়েরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আমরা যারা বিত্তবান আছি, আমি তাদের কাছে বিনীত অনুরোধ জানাবো যে আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য আপনারা একটু পাশে দাঁড়াবেন। যে ব্যবসায়ী ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেক শ্রমিক ভাইয়েরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন, বা এর কারণে অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে। তো সেই সুবাদে ওই মিল ফ্যাক্টরিতে যারা চাকরিরত অবস্থায় যারা আছেন, আমার কর্মজীবী ভাইয়েরা, তাদের এখন একটা কর্মসংস্থার ব্যবস্থার প্রয়োজন। এই জন্য তাদের জন্য কি করা যায়, এই জন্য আপনারা একটু এটা, যারা বিত্তবান আছেন তাদেরকে আমি বলবো আপনারা একটু আপনাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন তাদের জন্য, আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে। আর আরেকটা বিষয় হলো, এখন এই আগুনটা যে এরকম বারবার লাগতেছে, এর পেছনে কি কারণ? অনেকে বলতেছেন যে এটা দেশের মধ্যে কোনো সহিংসতা পয়দা হচ্ছে কিনা, অথবা
করতে হয় 100 বেত্রাঘাত করতে হবে। এখন এই বিচার তো নাই, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন ব্যভিচারী পুরুষ ব্যভিচারী মহিলা এদেরকে 100 বেত্রাঘাত করার কথা। এজন্য ভাই আমাদের দেশের মধ্যে ইসলামী আইন প্রয়োজন, কোরআনের বিধান প্রয়োজন। ইসলামী আইন এবং কোরআনের বিধান যদি আমরা একবার কায়েম করতে পারি ইনশাআল্লাহ, তাহলে দেশের মধ্যে আর এই সমস্ত জেনার কাজ, এই সমস্ত চুরির কাজ, এই সমস্ত বাটপাড়ি, সিটারি, রাহাজারি এবং যত প্রকার অকারেন্স দেশের মধ্যে হচ্ছে, আশা করি ইনশাআল্লাহ যদি ইসলাম কায়েম হয়, ইসলামের ছায়াতলে মানুষ আসতে পারে, তাহলে এই দেশটা সোনার দেশ যেহেতু ওই সোনাই পরিণত হবে ইনশাআল্লাহ। এছাড়া আপনি দেখেন না, আমরা তো এই পর্যন্ত কত দলকে দেখলাম, আপনারা সবাই দেখছেন এই পর্যন্ত, এখন তো মনের ভিতরে আপনাদের গেঁথে গেছে। আপনারা, আমি তো নাম নিয়ে বলতে চাই না, প্রত্যেক দলের আপনারা সব কিছু দেখেছেন, তাদের বিচার ব্যবস্থা দেখেছেন, তাদের দেশ পরিচালনা দেখেছেন, তাদের নেতা নেত্রীদের অবস্থা দেখেছেন, তাদের দুর্ব্যবহার দেখেছেন, তাদের সব কিছু আপনাদের দেখা শেষ। এখন আপনাদের কাছে আমি সর্বশেষ দেখেন এক বিষয়ের সাথে আরেকটা বিষয় কথা চলে আসছে, তাই বলতেছি। আসলে এই বিষয়টা কথা এখানে বলা আমার আজকে মাকসাদ ছিল না, কথাটা চলে আসছে তাই আজকে এখানে কথাটা বলে দিলাম। এখন আপনারা বিবেচনা করে তারপরে ইনশাআল্লাহ আশা করি আপনার মূল্যবান ভোটটা এবার দিয়ে ইসলামকে জয়যুক্ত করে দেশটাকে আপনি ইসলামের সুশীতল ছায়াতলে সবাইকে আসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।